মুর্শিদাবাদে শুক্রবারের জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার দুজন, ধরপাকড় অব্যাহত, জানালেন এডিজি সুপ্রতীপ। শুভনন্দন জানানোর আগে বরাহনন্দনদের শায়েস্তা করুন, মমতাকে বিঁধলেন শুভেন্দু। প্রয়াগরাজে পৌঁছল চাকরিহারাদের বাস, পথ চলতি মানুষকে শোনালেন নিজেদের বঞ্চনার কথা। 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারারা, মিছিলে পা মেলাবে নভয়ার বাবা মা। মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গ্রেফতার প্রাক্তন রেলকর্মী। এখানে কি ক্ষমতা জাহির করতে প্রতিবাদ করতে হলে দিল্লি যান, নওশাদের ওয়াকফ প্রতিবাদ নিয়ে খোঁচা তৃণমূলের। সদ্যজাত পাচার হলেই বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, নির্দেশ শীর্ষ আদালতের। নববর্ষের শিলাবৃষ্টি, কলকাতা সহ সব জেলাতেই ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি। শনিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদে এক নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দাস পরিবারের হরগোবিন্দ দাস, বয়স 70, এবং তার ছেলে চন্দন দাস, বয়স 40। তাদের বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে প্রকাশ্যে কুপিয়ে ও থেতলে খুন করে দুষ্কৃতীরা। পরিবারের সামনেই ঘটানো হয় এই নারকীয় হত্যালীলা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় মঙ্গলবার গ্রেপ্তার হয় মূল 2 অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনার পর থেকেই তদন্তে নামে একটি বিশেষ তদন্তকারী দল, অর্থাৎ সেট। জাফরাবাদ ও পার্শ্ববর্তী এলাকার প্রতি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সূত্র ধরে একজনকে বীরভূম থেকে এবং আরেকজনকে সুতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশে পালানোর ছক কষেছিল, কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগে পুলিশ তাকে ধরে ফেলে। গ্রেপ্তার হওয়া এক অভিযুক্ত কালই জানিয়েছে, তার ভাই দিলাবর নাদাব সুতিতে আত্মগোপন করেছিল। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের পেছনের কারণ জানার চেষ্টা চলছে। পুলিশ দাবি করেছে, ধৃতরাই মূল অপরাধী, বাকিদের খুঁজেও তল্লাশি চালানো হচ্ছে। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলে, গুজব ছড়ালে পরিস্থিতি আরও অশান্ত হবে, মানসিক অস্থিরতা কমানো দরকার। পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নজরদারি চলছে এবং ইতিমধ্যেই 1093টি উস্কানিমূলক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে পুলিশি টহল ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এলাকায়। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়েছে। বাংলা নববর্ষের সকালে রাজ্যবাসীকে গান গেয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা ও সুরে গাওয়া এই গানে কণ্ঠ দিয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তবে এই শুভেচ্ছা বার্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন, আর যখন বাংলায় সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে তখন আপনি গান গাইবেন, এটাই স্বাভাবিক। তবে সুরটা আবার বেসুরো হয়ে গেল। শুভেন্দুর বক্তব্য, নাগরিকদের শুভনন্দন জানানোর আগে যারা দাঙ্গা করছে, সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে, খুন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সাধারণ মানুষ আরও নিরাপদ বোধ করত। পাশাপাশি রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে তিনি বলে, 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। তার দাবি, 20 জুনই হবে প্রকৃত পশ্চিমবঙ্গ দিবস। ইতিহাস মুছে ফেলার চেষ্টা ব্যর্থ হবে। পশ্চিম শব্দটি রক্তাক্ত ইতিহাস বহন করে, যেটা কেউ মুছে ফেলতে পারবে না। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার জেলার খবর পেতে কমেন্ট বক্সে জেলার নাম লিখুন। মঙ্গলবার সকালে প্রয়াগরাজ পৌঁছল চাকরিহারাদের বাস। তাদের এই যাত্রাপথ যেখানে বাস দাঁড়িয়েছে, সেখানে স্থানীয় মানুষদের কাছে তুলে ধরেছেন নিজেদের চাকরি হারানোর গল্প। তাদের অনুরোধ করেছেন এই লড়াইতে পাশে থাকার জন্য। সোমবার ধর্মতলা থেকে বাসে চেপে দিল্লিতে রওনা দিয়েছিলেন 60 জন চাকরিহারা। সব ঠিক থাকলে এদিন রাতেই তারা পৌঁছে যাবেন রাজধানীতে। এরপর চাকরি খোয়ানোর প্রতিবাদে বুধবার সকালে যন্তর মন্তরে ধর্নায় বসবেন চাকরিহারা শিক্ষকেরা। এরই পাশাপাশি তাদের দেখা করার পরিকল্পনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে এসএসসি নিয়োগে বেনজির দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে চাকরি হারাতে হয় 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীকে। এর প্রতিবাদে উত্তাল হয় গোটা রাজ্য। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে এক প্রস্থ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বৈঠকে আশার আলো খুঁজে পাননি চাকরিহারারা। তাই দিল্লিতে গিয়ে প্রতিবাদের ঝাঁজ আরও বাড়াতে চাইছে
কর্মহীন শিক্ষকেরা। এখন প্রত্যেকের নজর আগামীকালের দিকে। সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। এক লহমায় নিজেদের রুজি রোজগার খোয়াতেই আন্দোলনে নেমেছেন তারা। এবার সেই আন্দোলনে ধোঁয়া দিতে আগামী 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ। তাদের ওই অভিযানে পা মেলাবে নভয়ার বাবা মাও। সংগঠনের সদস্য দেবাশিস বিশ্বাস সংবাদ মাধ্যমের সামনে বলে, মানবিক মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠক করতে পারেন, কিন্তু আমাদের জন্য ওনার 1 মিনিটও সময় হয় না। দিনের পর দিন ধরে আমরা বঞ্চনার শিকার। আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। এজন্যই আমরা নববর্ষ পর্যন্ত সময় দিয়েছিলাম, কিন্তু রাজ্য প্রশাসনের তরফে কোনো উত্তর আসেনি। ধৈর্য ধরে আমরা 20শে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে না বসলে 21শে এপ্রিল আমরাও নবান্ন অভিযানে নামব। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজ। সেই ধাঁচে আবারও নবান্ন অভিযানের পরিকল্পনা করেছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চ। এখন দেখার এই অভিযান কতটা প্রভাব ফেলে। এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হলেন এক অবসরপ্রাপ্ত রেল কর্মী। ধৃতের নাম বাদল লস্কর, বাড়ি দুর্গাপুরে। দিন কয়েক আগে তিনি এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বাদলের পোস্ট উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, কে এই বাদল, খুঁজে বের করা হোক। এরপর দুর্গাপুরের এক আইনজীবী সুদীপ দেবনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ এলাকা থেকে বাদল লস্করকে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযোগকারী সুদীপ দেবনাথ বলে, এই মন্তব্য উস্কানিমূলক। এর ফলে দুষ্কৃতীরা উৎসাহিত হতে পারে এবং মুখ্যমন্ত্রীর প্রাণনাশের আশঙ্কা তৈরি হতে পারে। এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলে, মানুষ যদি ক্ষোভে মন্তব্য করেন তাহলে সবাইকে কি গ্রেপ্তার করা হবে? অপরদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এমন মন্তব্য নিন্দনীয়। পুলিশ যেন যথাযথ পদক্ষেপ নেয়। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওয়াকফ আইন তো বাংলায় কার্যকরী হবে না, তাহলে প্রতিবাদ কিসের? ওয়াকফ আইন নিয়ে দিল্লি যাওয়ার ডাক দিলেন মেয়র তথা শাসক মন্ত্রী ফিরহাদ হাকিম। ওয়াকফ আইন নিয়ে গত 3-4 দিন উত্তপ্ত মুর্শিদাবাদ। সোমবার সকালে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকরা বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিল করেন। মিছিল যাওয়ার কথা রামলীলা ময়দানে। দুটো পথে মিছিল বের হয়, কিন্তু একটা মিছিল পুলিশ মাঝপথে আটকায়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ভাঙড়ের এই প্রতিবাদ মিছিল নিয়ে মুখ খোলেন ফিরাদ। তিনি বলে, এখানে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না, তাহলে যারা নাটক করেছেন কেন করছেন? কেন আমাদের এখানে মানুষের অসুবিধা করছেন? আমরা যখন রাস্তায় নামি, পথ অবরোধ করি, সব ধরনের মানুষের তো অসুবিধা হয়। যেখানে কার্যকরী হচ্ছে না, সেখানে কেন মানুষকে আমরা অসুবিধার মধ্যে ফেলব? কেবল নিজেদের জাহির করার জন্য, এটা দেখানোর জন্য যে আমরা হাতে কত লোক রেখেছি। ফিরাদের ডাক, প্রতিবাদ করতে হলে সব থেকে ভালো হচ্ছে সবাই মিলে ডাক দিন না দিল্লি যাওয়ার, যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে। যে রাজ্যগুলিতে প্রয়োগ হবে সেখানে প্রতিবাদ করা উচিত। এখানে কিসের জন্য? এদিকে ভাঙড়ে আইএসএফ এর প্রতিবাদ মিছিল, তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। তা নিয়ে ফিশ ফ্রাই খোঁচা দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলে, আমরা বিয়ে কমিটিতে যাই না, নওশাদ যান। তিনি 1-to-1 মিটিং করেছিলেন নবান্নে। এটা তো হওয়ার কথা ছিল না। ফিশ ফ্রাই খাওয়ার পর এটা তো হওয়া উচিত নয়। উত্তপ্ত পরিস্থিতির পরও একটা টিম নিয়ে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা হন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মিছিলে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই আইএসএফ এর কর্মী সমর্থক। তৃণমূলের লোক আইএসএফ সেজে যদি মিছিল করে তাহলে আলাদা জিনিস। আইএসএফ শান্তিপূর্ণভাবে মিছিল করছে, কোনো উত্তেজনামূলক পদক্ষেপ করেনি। উত্তরপ্রদেশের সদ্যজাত শিশু পাচারের একাধিক ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার কঠোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ জানায়,
কোনো হাসপাতাল থেকে সদ্যজাত পাচারের ঘটনা সামনে এলে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ, শিশু পাচার সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি 6 মাসের মধ্যে করতে হবে এবং প্রতিদিন বিচার প্রক্রিয়া চালাতে হবে। হাইকোর্টগুলিকে এই বিষয়ে সমস্ত নিম্ন আদালতের নির্দেশিকা পাঠাতে বলা হয়েছে। এদিন এক সদ্যজাত পাচার মামলার শুনানিতে জানা যায়, এক নিঃসন্তান দম্পতি 4 লক্ষ টাকার বিনিময়ে একটি শিশুকে কিনেছিলেন, যাকে পাচার করা হয়েছিল। অভিযুক্তদের আগাম জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট, জানিয়ে সুপ্রিম কোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করে। বিচারপতিরা বলেন, শিশু পাচার করে পুত্র সন্তান কেনা কোনো যুক্তিতেই বৈধ নয়। অভিযুক্তরা জানতেন শিশুটি পাচার হয়েছে, তারা সমাজের জন্য হুমকি। শীর্ষ আদালত অভিযুক্তদের জামিন খারিজ করে দেয় এবং নির্দেশ দেয়, প্রত্যেক অভিযুক্ত যেন থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ অভিযুক্তদের খুঁজে না পাওয়ায় আদালত হাইকোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে শিশু পাচার রোধে প্রশাসনিক ব্যবস্থা জোরদার হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও। উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ এবং বাংলাদেশের উপর। 16 এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত, যেটি মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ুর উপর দিয়ে গেছে। মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা, যেটি ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কলকাতার প্রায় সব জেলাতেই। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ঝড়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2-1 পশলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটাই কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে। বুধবারে ফের ঝড় বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকালে পরিষ্কার আকাশ, বেলায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন